অনন্যা নামে রোবটে মজেছে মাদ্রাস হাটের সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। ভিড়ভাট্টা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয়। 2013 সালে 3 জন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদ্রাস হাট। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরে অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে। কিন্তু কেন রোবটের নাম অনন্যা? সে এক অজানা কাহিনী। যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, 3 জন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে। রেস্তোরাঁ 3 মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায়, কিন্তু থেকে যায় অনন্যা। আর অনন্যার হাত ধরে আজ মাদ্রাস হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতে অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। এখনো পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলেছে। রোবটের চলার পথে ভিড়ভাট্টা হলে দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে। রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও করছে খুব। মহিলা পরিচালিত মাদ্রাস হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবট। দিদি, আজকে আপনার বার্থডে এবং এখানে এসছেন মাদ্রাসাতে, এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অন্যান্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে, তো এখানে রোবোটিক সিস্টেম চালু রয়েছে এবং সেখানে রোবট সার্ভ করছে। এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে এবং কেমন লাগছে? সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে। আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে, এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে, মানে খুবই নতুনত্ব লেগেছে। আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান, যে খাবার নিয়ে যাচ্ছি, এই জিনিসটা। আপনার বার্থডে এবং এখানে বার্থডে সঙ্গও করেছে এই রোবট, কি বলবেন? খুবই ভালো লাগছে, মানে সত্যি মানে খুবই অভিনব লাগছে। স্পেশাল হলো কি দিনটা আর একটু বেশি? সত্যি খুব ভালো লাগছে। কোথা থেকে আসছে? কৃষ্ণনগরেই বাড়ি। কি নাম আপনার? ঋত্তিমা নন্দী। আচ্ছা, এই মাদ্রাসাতে আপনাদের এখন কাজে হেল্প করার জন্য যে রোবটগুলোকে আনা হচ্ছে, তাতে কি আপনাদের কোনো সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে তো, অনেক সুবিধা। যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না, ও আমাদের মানে আমাদের সুবিধার্থে ও ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে। কিভাবে, মানে কতজনের খাবার একসঙ্গে যাচ্ছে এই রোবটগুলো? তা 10 জন 20 জনের খাবার একবারে চলে যাবে। সেই রোবটগুলোতে কখনো ধাক্কাধাক্কি হয়, মানে আপনারা যখন দিতে যান বা রোবট, নাকি রোবট ঠিক দাঁড়িয়ে? না না, ও দাঁড়িয়ে যায়। আচ্ছা, কবে থেকে এই রোবটগুলো আনা হয়েছে? মাস 4? হ্যাঁ 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 হ্যাঁ। কটা রোবট আছে? 4টে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 9 বছর পার হয়ে 10 বছর। 10 বছর। আপনার নাম? মহিমা অধিকারী। হ্যাঁ, মহিমা অধিকারী। আপনার বাড়ি? বাড়ি পাশেই। Where are you from? I'm from Sweden. What are you feeling this robotic system to serve the plates in restaurant? It's amazing. It's very nice. It's helping a lot of the service, because in my country we don't really use it. We don't really have it that much. So it's kind of nice to see that in a country as India, who have like a lot of stuff to develop still, but they have something like this, and other countries doesn't even have that. They are more developed. In your country, robotic system is available to in the restaurant? Not really. Maybe there is like one, maybe restaurant in like the capital city, but overall, I don't believe there is any. I haven't seen any. What's your name? Dominica, Where are you from? Sweden. Thank you, ma'am. আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।